কবি সুভাষ থেকে সেক্টর 5 হয়ে নিউ টাউন হয়ে দমদম বিমানবন্দর হয়ে বারাসাতে যাওয়া যে মেট্রো প্রকল্প রয়েছে তা চিংড়িঘাটার কাছে 363 মিটার মেট্রো লাইনের জোড়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার, যার ফলে আটকে রয়েছে এই মেট্রো প্রকল্পটি। তারই প্রতিবাদে আজ বিজেপি কর্মী সমর্থকরা বারাসাত সাংগঠনিক জেলার সাংবাদিকা মলি পালের নেতৃত্বে চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখান ও অবিলম্বে যাতে রাজ্য সরকার এই ছাড়পত্র দেয় তার জন্য দাবিও তোলে। বলিদেবীর দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃত এই 363 মিটার রাস্তার কাজ করতে দিচ্ছে না, কারণ এই কাজ সম্পূর্ণ হলে সাধারণ মানুষের যেমন উপকার হবে তেমনি মোদিজির জয়গান করবে পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসবে, মুখ্যমন্ত্রী গদি হারানোর ভয়ে এই কাজ করতে দিচ্ছে না বলে এক প্রকার দাবি মলি পালের। ব্যুরো রিপোর্ট, জাসমার্ট 24 বাংলা। আমাদের দাবি হচ্ছে সাধারণ মানুষের জন্য। আজকে মেট্রো রেলের কালকে মোদিজি এসে কত বড় একটা প্রকল্প এই বাংলায় আমাদের বিজেপি সরকার না থাকা সত্ত্বেও আজকে বিজেপি সরকারের সাহায্য এই মানুষ ভোগ করছে। আজকে মমতা ব্যানার্জি দেখুন এই 366 মিটার এই লাইনটা করতে দিচ্ছে না। কার স্বার্থে? কেন মানুষকে কেন ভোগান্তি দিচ্ছে? কেন উনি জানেন যদি এই 366 মিটার করে দেওয়া হয় বিধাননগর থেকে নিউ গড়িয়া অবধি লোকের এই হয়রানি বন্ধ হয়ে যাবে, আর তাতে কি হবে? মোদিজির জয়ধ্বনি করবে লোকে, আর উনি ভোট ব্যাংকের সব ভোটগুলো হারাবে। এই ভয়ে আজকে উনি আটকে রেখেছেন মমতা ব্যানার্জি। আজকে 5,500 কোটি টাকার প্রকল্পটা উনি 13,000 কোটি টাকার প্রকল্প নিয়ে গেছেন। কেন? কাটমানি। আজকে কি জন্য? কি ওনার কাটমানিতে কি অভাব হচ্ছে? টাকা উঠছে না এই জন্য? এই টাকার জন্য, লেনদেনের জন্য পুলিশের সাথে কিসের স্বার্থে আমরা জানতে চাই। 5,500 কোটি টাকাটা 13,000 কোটি টাকা হওয়ার পরেও উনি মানুষকে ভোগান্তি দিচ্ছেন দিনের পর দিন। দেখুন চিংড়িঘাটা থেকে একটা মানুষ নিউ গড়িয়া যেতে গেলে 3 ঘন্টা সময় লাগে। এই 3 ঘন্টা সময় কেন মানুষ এই দুর্ভোগ থেকে বাঁচতে পারবে? মাত্র 366 মিটার প্রকল্পকেই উনি বাস্তবায়িত করতে দিচ্ছেন না। তার কারণ তো আপনাকে প্রথমেই বলে দিলাম যে মোদিজির জয়ধ্বনি উঠবে, মানুষ বিজেপি সরকারের সাথে চলে আসবে। এই ভয় যে মানুষ ভাবছে আজকে ভোগান্তি করি, মানুষকে কিভাবে উনি পরিষেবা দিচ্ছেন না। আজকে আমরা 15 বছর ধরে দেখতে পাচ্ছি উনি একটা মিথ্যাশ্রী। যেহেতু যানজট তৈরি হতে পারে সেই কারণে যানজট তৈরি হওয়ার জন্য যদি এইটুকু প্রকল্প বন্ধ হয়ে থাকে তাহলে গোটা মেট্রো তাহলে কোনোদিনই গঙ্গার তলা দিয়েও মেট্রো যেত না, রাস্তাও সারাই হতো না। আমরা জানি যে কোনো জায়গায় কিছু সারাই করতে গেলে একটু যানজটের একটু ভোগান্তি হয়, কিন্তু এই পার্মানেন্ট সলিউশনটা তো হয়ে যেত। আজকে এই যে দিনের পর দিন মানুষ ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিটা বড় না রাত্রি 11টা থেকে 5টা? আপনি বলুন তো, রাত্রি 11টা থেকে 5টা অবধি কোন মানুষ রাস্তায় চলাচল করে ভোগান্তি তাদের হবে? এই যে দিনের বেলায় যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটা বড় নাকি না রাত্রি 11টা থেকে 5টা? যদি অল্প সময় এইটুকু কাজ করতে কতটুকু লাগে, তাহলে সারা পশ্চিমবঙ্গে তো কোনো কাজই করা যাবে না। রাস্তাঘাট যখন সারাই করা হয় তখন আমরা বন্ধ করে রাখি না? এটা একটা শুধু মানুষকে বঞ্চনা, প্রতারণা। এবং আমার মনে হয় এর পেছনে 13,000 কোটি টাকাটা উনি কি করে 26,000 কোটি টাকায় নিয়ে যেতে পারছেন না, এই জন্যই উনি এই প্রকল্প আটকে রেখেছেন। আমার নাম মলি পাল, বারাসাত জেলার সম্পাদিকা। চিংড়িঘাটা যে 366 মিটার যেটা বাকি আছে, যেটা 3টে পিলার বাকি আছে, রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক এরা করতে তৎপর হচ্ছে না। কেন হচ্ছে না সেটা মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন। এই নস্টালজিক মুখ্যমন্ত্রী গতকাল নস্টালজিক হয়ে গেছিলেন, অথচ মানুষের দাবি মেনে এই 366 মিটার সম্প্রসারণ বন্ধ করে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে এই সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। এই নিয়ে বিজেপির আন্দোলন আজকে আমরা চিংড়িঘাটা। এই জায়গাটা ঠিক এই যে 366 মিটার চিংড়িঘাটা যেখানে আছে, চিংড়িঘাটা যেখানে মেট্রো সম্প্রসারণ, দেখুন আপনি এই 3টে পিলারের ওপরের যে সংযোগস্থল হয়নি, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী আটকে রেখেছেন। কেন? তার কৈফিয়ত তিনি দিতে পারবেন। এখান থেকে কি তোলা তুলবেন, এখান থেকে কি সিন্ডিকেট করবেন, সেটাই কৈফিয়ত তিনি দিতে পারবেন। তার উত্তর তার কাছে আছে। সঞ্জয় পয়রা, বিজেপি যুব মোর্চার কর্মী।